হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আমিও মোটামুটি ভালো আছি। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। এই বিকালবেলায় কিছুক্ষণ আগে আমি দালাল দিদির ভিডিও দেখলাম এবং দালাল দিদিকে আমার কিছু ক্ল্যারিফাই করার আছে, তার জন্যই আমি ভিডিওটাকে নিয়ে বসলাম। বলছি, দালাল তুই আগে ঠিক কর, তুই সন্দীপকে কি প্রমাণ করবি যে সন্দীপ নপুংসক না সন্দীপ বহু মহিলাতে আসক্ত, সেইটা। কারণ তুই অলরেডি বলেছিস যে সে তার বউকে 1 বছর ধরে নাকি ছোঁয়নি, যেহেতু তার বউ তাকে ফুলশয্যা রাত্রে সেই সুখ দেয়নি, তার জন্য কি হয়েছে, তাকে 1 বছর ধরে নাকি তার বউকে সে ছোঁয়নি, টাচই করেনি। আর এখন তুই কি বলছিস? এখন তুই বলছিস যে ওর বউ বেরিয়ে যাওয়ার পর থেকে ও বিভিন্ন মহিলার সঙ্গে পরকীয়া করে বলেছে, মানে বিভিন্ন মহিলাতে আসক্ত। একজনকে তো আসানসোলে খেয়ে দিয়ে পুরো ছিবড়া ফেলে দিয়ে এসেছে, রস টুসে। ওই যে কি না, খেজুর গাছে মন বাঁধে হাঁড়িতে, তাই না? এইভাবে বলছিলিস। যাই হোক, তা বলছি আগে নিজে সঠিকভাবে বিচার করে বল যে কিসে ওকে আগে অ্যালিগেশন দিবি যে ও নপুংসক, মানে ও পারে না কিছু করতে, না যেটা ওর বউয়ের সাথে করে উঠতে পারেনি, এখন সেইগুলো অন্যান্য মহিলাদের সাথে করছে। সেটা আগে প্রমাণ কর, মানে সেটা আগে ভালো করে তুই ভাব, ভেবে চিন্তা করে তারপরে তুই বল। এবার ব্যাপার হচ্ছে, তুই বললি যে সন্দীপের দিদিরা ওর কোনো দোষ দেখে না, তাদের পিঠের শিরদাঁড়া ভাঙা, তারা সন্দীপকে কি করার চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে সমস্ত দোষ থেকে। হ্যাঁ, তুই এই ব্যাপারটা ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস। কারণ যখন মন্দিরা করছিল পরকিয়া, তখন কিন্তু তুই মন্দিরার দোষটা দেখিসনি, তখন কিন্তু তুই মন্দিরার তলাটাই চেটেছিলিস। যেমন করে তুই এখন বলছিস যে সব দিদিরা সন্দীপের তলা চাটছে, তখন কিন্তু তুই তোর মুখটা ওই মন্দিরার প্যান্টির মধ্যেই গুজেছিলিস। তোর ওই বিশ্রী কদর্য মুখটা নিয়ে তুই প্যান্টির মধ্যে মুখটা গুজে তার সমস্ত কিছু, বুঝলি তো, রস টস আঠা চ্যাটা সব কিছু চেটে চুটে পরিষ্কার করে সাফ করে দিয়ে, জঙ্গল সাফ করার মতো সাফ করে দিয়ে তারপরে তুই বেরিয়ে এসেছিস। সেই জন্য তুই ভালো জানিস যে কে কাকে সাপোর্ট করলে কত দূর পর্যন্ত যাওয়া যায়। কারণ যেভাবে তুই সাপোর্টটা করেছিস, দেখ তুই এখনো পর্যন্ত যে সন্দীপের মানে এক্স ওয়াইফ যে এইভাবে পরকীয়াটা করছে, এইভাবে সে ঘনা ঘোড়া রসে গিয়ে থাকছে, সেখানে সে রাত্রি বাস করছে, সেখানে তার জন্য থাকার জন্য সে 2 দিন ভিডিও দিতে পারছে না। তারপরে কথা হচ্ছে যে তাকে দেখা গেছে তার মানে ফোকলার বাড়িতে সে বসে মানে দোকানদারি করছে। তারপরে তাকে বাসের মধ্যে, এগুলো তো বলবি যে এগুলো আরসের ভিডিও থেকে বলা, যাই হোক, বাসের মধ্যে যে ফুটেজটা ক্লিপটা উঠে এসেছে সেটা কিন্তু তুই দেখেও দেখিস না, এমন একটা ভাব করি যেন তুই জানিসই না এই ব্যাপারটা। তাই হচ্ছে কাউকে কেউ সাপোর্ট করলে কোন দূর অবধি যেতে পারে, কতটা তলা চাটতে হয়, সেটা তোর থেকে না হলে শেখার অনেকটাই ভুল, মানে তোর থেকেই শিখতে হবে। যদি কেউ না শিখতে পারে না, তাহলে বলবো তার শিক্ষাটাই ভুল। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে, তুই বললি মেয়েটিকে সবাই দোষ দিচ্ছে, ও না, তার আগে একটা কথা বলিনি। তার আগে কথা হচ্ছে, তুই বললি তোর কাছে নাকি বহুত জিনিস আছে, বহুত। এরপরে যদি সন্দীপ তোকে কোনো রকমের লিগাল নোটিশ পাঠায়, তাহলে তুই অন্যান্য দিদিদের পাঠিয়ে দিবি। সেখানে তুই বললি যে এই যে এডিট টেডিট করে যেগুলো করেছিস তুই, শোন না, এই যে মানে এডিটের ব্যাপারটা যে তুই বললি না, মানে ভয়েসটাকে তুই বদলে দিয়েছিস, এই এডিটিংটা তুই পুরোটাই করেছিস, পুরোটাই করেছিস, ওই জন্য এডিটিংয়ের কথাটা তোর চলে এসেছে মুখে, বুঝেছিস তো? তুই পুরোটাই করেছিস, এটা জিআই অ্যাপ দিয়ে তুই যে পুরোটাই এডিটিং করে করেছিস, এটা পুরোটাই পরিষ্কার। তুই না ওই সমস্ত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। আর কথা হচ্ছে যে তুই বললি বটে যে সন্দীপকে কত কত কেসে জর্জরিত হতে হবে, সেখানে তুই বা ব্যতীত অনেকে অনেকে জানে। আগে তুই নিজের কেসটা সম্পর্কে ভাব, যে কেস দুটো তুই খেয়ে বসে আছিস, একটা এমএসএলদের থেকে আর একটা এমএস ফ্যামিলি থেকে, আবার কতগুলো কেস তোর পিছনে এরকম 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 করে নাচানাচি করছে, সেটা নিয়ে তুই ভাব। সন্দীপেরটা না নিয়ে ভাবলেও চলবে, কারণ কি বলতো, সন্দীপের টাকা আছে, তোর তো আবার সেটাও নেই। তুই আবার সরকারি উকিল খুঁজতে যাবি যেখানে টাকা পাবি না, মানে যে উকিলরা টাকা না নেয়
নেয় সেই উকিল খুঁজতে যাবি। যদিও সন্দীপের এর ধরনের আরও কেস হয় না, ও মাস গেলে অনেক লাখ লাখ টাকা ইনকাম করে, সেখানে ও কেস লড়ার মতো হিম্মত রাখে, তোকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, এবার বললি বটে যে মেয়েটি যে আসানসোল থেকে এসেছে, মানে আসানসোল থেকে আসেনি, সরি, মানে আসানসোলের যে মেয়েটি, সে নাকি ম্যারিড। তাকে কোথা থেকে দেখাচ্ছিস তুই? ফেসবুকে কার্ডটা না তুই তুলে নিয়ে এসেছিস আসানসোলের কোনো একটা কারোর বায়োর, মানে ফেসবুকের আইডি থেকে। কি প্রমাণ আছে যে তুই ওই মেয়েটারই অরিজিনাল ফেসবুক আইডি তুলে নিয়ে এসেছিস, যেখানে তাকে ম্যারিড বলে তোর প্রমাণ করতে হচ্ছে? আদৌ যে ওই মেয়েটার সাথেই সন্দীপ পরকিয়া করছে তার কি গ্যারান্টি আছে? তুই বলবি তোমাদের মতো পাবলিকদের, মানে বুঝলেও ভালো, না বুঝলে আরও ভালো, তোমরা মানলে মানো, না মানলে কোনো কিছুই আমার যায় আসে না। আমার কথা হচ্ছে তুই তো প্রমাণ দিতে বসেছিস না, তা প্রমাণটা যাতে এমনভাবে সুন্দরভাবে তুই দিবি, এত সুন্দরভাবে দিস, সেটা তো মানুষ নেবে। তা প্রমাণটাই যদি সেইভাবে সঠিকভাবে না দিস, তাহলে লোকে নেবে কি করে? গ্রহণযোগ্যতারও তো ব্যাপার আছে। তুই কার্ডটা একটা ফেসবুকের আইডি তুলে নিয়ে এসেছিস, সেখানে আসানসোলে সে লিভ করে, তার মানে হ্যাঁ ম্যারিটিয়াল সাপোর্টে হিসাবে লেখা আছে যে সে ম্যারিড। তুই আদৌ সেই মেয়ে কিনা তা আমরা কি করে বুঝবো? সেটা তো তোকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে বাবা, কত ইনফরমেশান তুই মানে জোগাড় করে ফেলেছিস, প্রচুর খাটছিস, এটা বলতে হবে, প্রচুর পরিশ্রম করে ফেলছিস, প্রচুর। এই যে পরিশ্রমগুলো করছিস না, এই পরিশ্রমগুলো তুই যদি তোর নিজের ট্রিটমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতিস, যেমন করে তুই দিল্লির মতো জায়গায় দৌড়াদৌড়ি করেছিস, যদি ফার্দার আবার করতিস, আমার মনে হয় কোনো ফ্রুটফুলি একটা রেজাল্ট পেতিস। এই সমস্ত করে কোনো লাভ হচ্ছে না। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে তুই বললি যে মেয়েটির সঙ্গে আগে মানে ওর কথা হয়েছে, ও অগাস্ট মাসে বেরিয়ে গেছে, মানে সন্দীপের এক্স ওয়াইফ, আর এর সাথে সম্পর্ক তৈরি হয়েছে সেপ্টেম্বর থেকে। তা বলছি কি, ল্যাটার সাথে সন্দীপের এক্স ওয়াইফের তো অনেক আগে থেকেই রিলেশন না? যেমন সন্দীপের বৌভাত খেতে এসেছিল ল্যাটার, মানে ল্যাটা মানে কোনে পক্ষে হিসাবে, কই সেইগুলো নিয়ে তো তুই ভিডিও করিস না। আসলে তোর দম নেই, আসলে তুই বলার মতো সাহস রাখিস না, তুই ভীতু, বুঝেছিস? তুই বলতে পারবি না, তাহলে না তোর মেরে তোর পুরো মুখ ফাটিয়ে দেবে ল্যাটা, বুঝেছিস? ল্যাটা হোক, তারপরে সন্দীপের এক্স ওয়াইফ হোক, বুঝেছিস তো? তোর পুরো শ্যাটা ফাটিয়ে ওইখান থেকে শ্যাটা কাটমাট নিয়ে বার করে তোর যে কী অবস্থা করবে সেটা তুই ভালো জানিস, ওই জন্য তুই মুখ খুলতে পারিস না। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে তুই বললি যে তাদের নাকি মানে 14th ফেব্রুয়ারি, ওটাই তো ভ্যালেন্টাইন্স ডে হয়। ও, ওই দিনটাকে বেছেছিস, যেহেতু ওই দিনটা ল্যাটার মানে সঙ্গে সন্দীপের এক্স ওয়াইফ ওই বাইরে বেরিয়েছিল, ঘুরতে মুড়তে গিয়েছিল, সেইগুলোকে জাস্ট মানে এক করবি বলে, যাতে করে ও বেরিয়েছে তার জন্য সন্দীপকেও ওই জায়গা দিয়ে মানে কলুষিত করা যায়, মানে গুয়ে ল্যাপটি করা যায়, তার জন্য 14 ফেব্রুয়ারিটাকে বেছেছিস। বাহ, তালিয়া তালিয়া তালিয়া, কত সুন্দরভাবে ডেটগুলোকে ভাবে তুলিস না, যাতে করে ওই ওর এক্স ওয়াইফের সাথে যাতে এর ম্যাচটা করে। বাবা রে বাবা, এই না হলে তুই কোন অন্য লেভেলে তুই খেলিস। বললি বটে যে সেখানে কি হয়েছে না, সেখানে ওর সাথে রাতের বেলা না সকালবেলায় কথা হয়েছে, কনফারেন্স কলে আবার সীমাদিকে নিয়েছে, কত ইনফরমেশান জোগাড় করেছিস রে। এই যে এইগুলো তো ভিডিওতে দেখা যায় না, তুই এগুলো গোপন মারফত থেকে সূত্র থেকে তুলে নিয়ে আসিস। আর যেগুলো দেখা যায়, তাই না, যেগুলো দেখা যায় সন্দীপের এক্স ওয়াইফের ক্ষেত্রে, সেইগুলো নিয়ে আর তুই বলতে পারিস না। যেমন সন্দীপের এক্স ওয়াইফকে বলতে, এই যে এখন আমি এখানে আছি, তাহলে এখন আমি এখানে আছি বলার মানেটা কি? আজ থেকে আমি আর ফোকলার সাথে সম্পর্ক রাখবো না, এই কথাগুলোর মানে কি? তার মানে সম্পর্ক রয়েছে। একটা বিয়েওয়ালা বউ, সে কিনা এইরকমভাবে সম্পর্কে, বিয়ের পরেও সম্পর্কে লিপ্ত, অথচ তুই সেক্ষেত্রে কোনো কথাই বলতে পারিস না। ওই যে ধর্মের নামে গিয়ে কর্ম করে আসলো, তাই না, গিয়ে রাসলীলা পালন করে আসলো ল্যাটার সাথে, সেখানে ঠাকুমা দিব্যি নেচে কুদে ওদেরও মানে রাসলীলাটা এনজয় করে নিল, এই সম্পর্কে তুই কিচ্ছু কথা বলতে পারিস না। আসলে তোর বলার তো মুখ বন্ধ, আমরা জানি তো, কারণ তুই যে সাপোর্টে কথা বলছিস না, তুই যে তলা চাটছিস, তলা চাটতে কোন জায়গায় যেতে হয় এটা তো তোকে না দেখলে বিশ্বাস করার উপায় নেই। আচ্ছা, এবার কি বললি,
বললি যে সন্দীপ কি বলেছে, সন্দীপ আগে ওকে জিএফ বানিয়েছিল, গার্লফ্রেন্ড। তারপরে ওখানে মানে বলেছে ওকে গিয়ে, মেয়েটিকে গিয়ে বলেছে যে না এই সম্পর্ক হবে না, তোমারও একটা ছেলে আমারও একটা ছেলে। তা বলছি কি মেয়েটা কি একদম কচি খুকি, মেয়েটা কি একদম কচি খুকি? তা মেয়েটাই বা চুপচাপ ভাবে সন্দীপের এই সমস্তগুলো মেনে নিচ্ছিল কেন? আর যে সন্দীপের এই ধরনের একটা কেস চলছে, যে সন্দীপকে নিয়ে এত এত স্ক্যান্ডাল ছড়াচ্ছে, এই রকম একটা পুরুষের সাথে কোনো মেয়ে জড়ায়? কোনো মেয়ে জড়ায়? সেই কথাটা তুই বল। তুই বললি মেয়েটিও ভুল করেছে, একটু ভুল, বিশাল বড় ভুল করেছে তোরে। অলরেডি সে বিবাহিত, তোর কথা অনুযায়ী, আমরা কিন্তু জানি না এই সমস্ত ব্যাপার, তোর কথা অনুযায়ী মেয়েটি বিবাহিত, বিবাহিত, তার একটা সন্তান আছে, তারপরেও কি করেছে, সন্দীপের মতো এমন একটি ছেলে যে কিনা বাদুড়িয়াতে থাকে, না বাদুড়িয়াতে না, বাতখুল্লাতে থাকে, সরি, বাতখুল্লাতে থাকে, আসানসোল থেকে বাতখুল্লার প্রেম, এই ধরনের প্রেম কেউ করে? এত দূরত্বের প্রেম, যেখানে দেখা সাক্ষাতে করতে গেলে প্রচুর একটা ঘন্টার পর ঘন্টা একটা সময়ের ব্যাপার, এই সময় কেউ এরকম প্রেম করে? আর যেখানে সন্দীপের এই ধরনের কেস চলছে, আমি তো মনে করি এই ধরনের ছেলের সাথে প্রেম কি দেখা পর্যন্ত মানুষে করে না, সেখানে কি ইন্টু কুলুকুলু করে নিল, জিন্স প্যান্ট পরে গিয়ে গোপন অঙ্গে হাতও দিয়ে দিতে অ্যালাউ করে দিল, মুখের কাজও করে নিল, মানে কিস ফিস খেয়ে নিল, বাবা! তাহলে মেয়েটা তো সেই লেভেলের রে, মেয়েটাও তো তোর মতো সেই লেভেলের, মেয়েটাও তো কিছু কম যায় না, তাই না? সন্দীপের সাথে এইভাবে ইন্টু কুলুকুলু করছে, করার পরে আবার তোকে এসে ইনফরমেশনগুলো দিচ্ছে। আবার মেয়েটার নাম কি বললি? খুকন্যা, খুকন্যা, বাবা! দেখিস আবার এই যে এইগুলো যে গোপন সূত্র মারফত তুই যে কথাগুলোকে তুলে তুলে নিয়ে আসছিস, তোর মুখ বন্ধ করা যাবে না এইভাবে যে তুই করছিস। দেখিস আবার না তোর এমন পরিস্থিতি তৈরি হয় যে তুই সন্দীপের ব্যাপার নিয়ে আর একটাও কথা না বলতে পারিস, যেমন এখন এমএসএলদের নিয়ে আর একটাও কথা বলতে পারছিস না। ছটা ভিডিও টেকডাউন হয়েছে, দেখিস এত আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস ভালো, কিন্তু ওভার আত্মবিশ্বাস যেটা তুই দেখাচ্ছিস সেটা কিন্তু একটুও ভালো না। তা আমি বলি কি, সেটা থেকে নিজেকে বাঁচিয়ে চল। যে মারাত্মক লেভেলে তুই খেলছিস, যেইভাবে পার্সোনাল অ্যাটাক করছিস সন্দীপকে, তোর অবস্থা যে কি হবে এটা ভাবতেও আমার ভয় করছে। ভগবানকে তো ভয় করা সবারই উচিত, শুধু আমাদের কেন, তোর নিজেরও ভয় করা উচিত। তুই মানে বুঝেই কথাগুলো বলছিস না যে কোন লেভেলে গিয়ে তুই কথাগুলোকে ছুটছিস, এরপরে এর ফল কি হবে সেই ফলের আশায় তুই বসে থাকিস। তোকে মানে সত্যি অবাক লাগে, এত এত কেস খাওয়ার পরে যাকে যা শ্বশুর বাড়ি থেকে বিদায় করার মতো জায়গায় এসে গেছে, তারপরেও কোন লেভেলে গিয়েও সন্দীপের নামে এই সমস্ত কথা বলার জন্য একদম মানে বিশাল পরিমাণে তৈরি হয়ে ভিডিও করতে বসে যাচ্ছে। জানি না তোরই আবার এই ফলটা কি হবে, সেটা আগে তুই ভেবে দেখ। সন্দীপের ক্ষেত্রে সন্দীপ টাকা দিয়ে উতরে যাবে, তোর ক্ষেত্রে তুই কিছু করেই উতরাতে পারবি না, এত এত কেস হলে সে উতরাতে পারে নাকি? যাকগে, তোর ব্যাপার তুই বোঝ বাবা, তুই অনেক বেশি বুদ্ধিমতী, তোর ব্যাপার তুই বোঝ। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। বাই, টাটা।